কারণে? না আসলে আমরা তো ভাবিনি যে কখনো সোয়াবিনটা আসলে পাবো। আল্লাহর অশেষ রহমত যে আমরা সোয়াবিনগুলো ঘরে নিতে পেরেছি, এতে আমরা আনন্দিত। এই শুকরিয়া তো মহান আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সোয়াবিন কাটো, চাকরির পাশাপাশি কৃষিকাজ করা হলো উত্তম। তুমি তো কৃষকের সন্তান। কৃষকের সন্তান। আলহামদুলিল্লাহ, কৃষিকাজ করো। সোয়াবিন কাটতেছে খুব জমজমাটভাবে। আজকে আমাদের এই জমি গৃহস্থী করছে যে তার পরামর্শ, আর উনি একজন রামগতি পৌরসভা কৃষক দলের সভাপতি হইয়া কিন্তু উনি মাঠে আছে। তার একটু অনুভূতি জানবো, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা একজন কৃষক দলের সভাপতি, একজন নেতা, জমিনে সোয়াবিন কাটেন, মানে বুঝলাম না, একটু অনুভূতি জানান। নেতা হইল নেতারা কি জানি মাঠে সরাসরি থাকা লাগে, থাকলে আপনার কৃষক যারা গৃহস্থ যারা এরা মানে হইলো একটা শক্তি পায়, বল পায়। নেতা হোক পাবলিক হোক আঙলগে আছে। নেতা হয়েছে এমন নেতা আছে মানুষের জ্যাব চলাই চা খাইব, সেই নেতাগিরি তো লাভ নাই। মানুষের কোন দিকে জ্যাব চলাই খাইব, কে জ্যাব চলাই খাইবার উদ্দেশ্য হইলো কারণ একটা ভেজাল পাইছে। দেখা গেলো এটার সমাধান করে দিলে দিতে পারে একজনের একা ডিয়ারা কি জানি সালিশ মিলে দেখা হইলে বেরকা হয়েছে যাবে চলিয়ে গিয়ে এই লাইনের আছে। হিয়া হলে সালিশ মিলানের হরা তো অনেকের সালিশ ঠিক মতন হইতেছে না। দেখা গেলো সালিশে বেড়া জিততো, বেড়ারে কিন্তু কোনো মতো দৌলমলে করে দেয়, উদ্দেশ্য হইলে টাকা আরেক পর্যন্ত খাই। নিয়ম হইলো সালিশ যেতে প্রকৃত অন্যায় হিতার অন্যায় কন ন্যায় কন, তাহলে এই সালিশ। একজন কৃষক কত পরিশ্রমের পরে নামাজ পড়তে হয় মাঠে, বাড়িতে নামাজ পড়ার সময় নেই। দেখতেছেন একজন কৃষক মাগরিবের নামাজটা কিন্তু ঠিক মাঠে পড়তেছে জমিনে, তার বাড়ি যাওয়ার মতো সময় নেই এবং নামাজ পড়ার মতো বাড়িতে সময় নেই, আগে জমিনে।